মাছ থাকলে থাকতে পারে, তাই তো? ওই তো মাছ আছে, মাছ আছে। এই যে ছোট হোক তাও তো। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে হোগল নদীতে মাছ ধরতে এসে আমার সঙ্গে এরকমটা হবে আমি মোটেও আশা করি। আর এই হোগল নদীতে মাছ ধরতে এসে আমার সঙ্গে কি হলো সেটা তোমরা নিজেই দেখে নাও। অনেকদিন পর একটা দাদার সঙ্গে আজকে হুইল ফেলতে যাচ্ছি, দেখি কি হয়। উঠে এটা টোটালি স্লিপ হয়ে গেছে, ধীরে ধীরে যেতে হবে, আর না হলে দুম করে কাদা পড়তে হয়। তো এই হলো আমাদের হোগল নদী। এই হোগল নদীতেই আমরা আজকে ফেলবো। আর এই যে জায়গাটায় এসছি আমরা, এটা সজনে তলা। এই যে নৌকাটা দেখতে পাচ্ছ, এতে প্রচুর পরিমাণে এই যে লাইন দিয়ে বড়শি গাঁথা রয়েছে। এই নৌকা নিয়ে এই বড়শি এই নদীতে পাততে যায়। তা প্রচুর মাছ ধরেছে যিনি এই নৌকায় করে মাছ ধরতে গেছেন। কদিন ধরে বেশ ভালোই পাঙাশ ট্যাংরা মাছ ধরছেন এই নদী থেকে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে ওইখানে দাঁড়িয়ে ফেলবো। যে দাদার সঙ্গে এসছি সেই দাদার নির্দিষ্ট একটা লোকেশন রয়েছে ফেলার, সেই লোকেশনের দিকেই আমরা যাচ্ছি। সেটা অনেকটা ভিতরেই। এই যে আমার সামনে ওই দাদা যাচ্ছে। এই দাদা প্রচুর মাছ ধরেছে এই নদী থেকে আগে। ওনার সব থেকে বড় মাছ ধরা প্রায় 11 থেকে 12 কিলো ওজনের একটা পাঙাশ ট্যাংরা। এছাড়াও অনেক ছোট মাছ ধরে। তো আজকের আমি ওই দাদার সঙ্গে আসার সুযোগ পেয়েছি, দেখা যাক কি হয়। এসে গেছি লোকেশনের কাছাকাছি, তাই তো? তো নদীতে ভাটা বলে নিচে নেমে যাওয়া হচ্ছে। দাদা নামছে, নিচে নেমেই ফেলতে হবে। জোয়ার হলে উপরে বসেই ফেলা যেত, একদম এই নিচে। এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলা হবে। আর আমার হাতে ব্যাগ রয়েছে, যাতে মশলাপাতি রয়েছে মাছ ধরার। সো অনেকক্ষণ পরে হাত থেকে ব্যাগ ফ্যাগগুলো লাভিয়ে মুখটা দেখাতে পারছি। ছিপগুলোকে দাদা সেটিং করে নিচ্ছে। দাদা এই কদিন আগে কোথায় ফেলতে গেছিলে একটু বলবে, একটুখানি জোরে বলবে। বসিরহাট মেরিয়া বাউর গোডাঙ্গা। মাছ পেয়েছিলে ওতে? প্রচুর মাছ পেয়েছি। কতটা মাছ হয়েছিল? প্রায় 20-25 কেজি মাছ হয়েছিল। ও, তাহলে একদিন সুযোগ পেলে দাদার সঙ্গে যাব, গিয়ে তোমাদের মাছ ধরা দেখাবো দাদারা কতটা মাছ ধরছে। আপাতত আমরা এই নদীতেই এসেছি, দেখি কি হয় আজকে, ভাগ্যে থাকলে হবে। দাদার ছিপটা 9 ফুটের না 10 ফুটের ছিপ, আর আমারটা কিন্তু 9 ফুটের ছিপ। 9 ফুট তো? হ্যাঁ 9 ফুটের ছিপ। এটা 9 ফুটেই শিয়ালদা থেকে। তালাটার কালারটাও সুন্দর লাগছে, তালাটাও দারুণ। এটা কত 6000-এর তালা? 10,000-এর তালা? আরে বাস, সিস্টেম আলাদা। হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন তালার বিভিন্ন রকম সিস্টেম। আমারটা একটু কমা দামি, দাদারটা একটু দামি। হোক, আমরা তো মাছ ফাছ ধরতে পারি না, দাদারাই সবসময় ধরে। তো দাদাদের একটু দামি হোক, আমাদেরটা কমা দামি হলে অসুবিধা নেই। ছিপে তালাটা সেটিং করে নিচ্ছে। সেটিং করে নিলে ছিপটা একদম পারফেক্ট, যেমন আমরা টিভিতে দেখি বড় বড় মেছুড়েরা মাছ ধরে রিভার মনস্টারের মতো সুন্দর সুন্দর তালা দিয়ে। আমাদের দাদাও রেডি হয়ে গেছে ফেলার জন্য। চার হিসাবে দেওয়া হচ্ছে সিম্পল ময়দা, তেমন কিছু না। তার সঙ্গে এগুলো নারকেল পচানি টচানি আর কিছু হবে হয়তো। দাদা এগুলো কি গো? মহুয়া। আচ্ছা বন্ধ হবে। আচ্ছা মাছ পচা জিনিস পছন্দ করে তো। আচ্ছা, ওই জন্য এই ক কাঁটা ফেলা হচ্ছে? 6 কাঁটা। সো কিভাবে দাদা ফেলে সেটা আমি দেখাবো। আমি তো ভালো ছুটতে পারি না। এর আগেকার ভিডিওগুলোতে তোমরা দেখেছো দাদা কেমনভাবে ছোড়ে। দাদার হাতে লাগা রয়েছে, তা সত্ত্বেও দাদা কেমনভাবে ছোড়ে সেটা আমি দেখাবো, যেটা সঠিক টেকনিক। রেডি করে নিচ্ছে যে কতটা হাইটে মাথার দিকে থাকলে সুবিধা হবে ছুটতে, সেটা রেডি হয়ে গেল। সো এইরকমভাবে নিয়ে ছুটছে, দেখা যাক এটা। ওই কত দূর গেল দেখতে পাচ্ছ, অনেক দূর চলে গেছে। এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি হাত নেড়েই অনেকটা দূর চলে গেছে। দাদা আমার ছিপটাকেও রেডি করে দিচ্ছে। এই হচ্ছে আমার 6000-এর তালা আর এই ছিপ। আর কটা বড়শি দিচ্ছে দাদা? 3টে বড়শি দিয়ে আমারটাকে রেডি করা হচ্ছে। বড় বড়শি সবই। দেখাও একটুখানি, দেখাও। এই হলো বড়শির সাইজ, হাত না দিলে বোঝা যাবে না। এই যা। তো ছিপ দুটো আমরা ফেলে দিয়ে চুপচাপ বসে আছি। এবার টানার অপেক্ষা, কখন টানবে সেই অপেক্ষায় আমরা বসে আছি। ঠিক আছে, দেখি কি হয়। বসে থাকতে হবে এখন যতক্ষণ না কিছু হচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে, তো বড়শি তুলে নেওয়া হচ্ছে। যত সম্ভব চার খেয়ে চলে গেছে, মাঝে একটু টান ছিল। নতুন চার আবার ফের পরানো হবে। চার খেয়ে চলে গেছে, বড়শি পুরো ফাঁকা। আবার নতুন করে চার পরানো হবে। এই দেখো কিসের চার দিচ্ছি আমরা, চিকেন পকোড়া। দেখি চিকেন পকোড়া দিয়ে ফেলে কি হয়। 3টে বড়শিতে 3টে চিকেন পকোড়া দিয়ে ফেলা হবে, দেখা যাক কি হয়। এটা আমার ছিপেই ফেলছি।
বেরিয়ে পড়েছে। এর অপেক্ষার পালা, কি হয় না হয় দেখতে থাকো। ছিপ টানছে, আমার ছিপটা খুব জোরে জোরে টানছিল, তাপসদা টেনেছে। এখন দেখা যাক, বেঁধেও গেছিল নিচে কোনো একটা জায়গায়, মাছ থাকলে থাকতে পারে, তাই তো। ওই তো মাছ আছে, মাছ আছে। যাই হোক, এসে মানে আমরা আনন্দ করতে পারছি আর কি, মাছ হয়েছে। বাহ 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 বাহ, তাপসদা লাকি লোক, তাপসদার সঙ্গে এসছি বলে কিন্তু মাছ হলো। এই জয় জয় জয়, ছোট হোক তাও তো। বাহ 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 বাহ, পাঙ্গাস। যাই হোক, ঠিক আছে, যাই হোক, ছোট হোক, হয়েছে তো একটা, এসে ধরতে পেরেছি এটুকুনি। পাঙাশ হয়েছে। হ্যাঁ, পাঙ্গাস ট্যাংরা ফার্স্টে। হ্যাঁ, এই মাছ যাই হোক, তুলতে লেগে অনেকে সারাদিন বসে থেকেও হয় না। যাই হোক, একটা হয়েছে, মাছটাকে রেখে দেবো। করতে রাখো না। জায়গা পরিবর্তন করা হলো, যে জায়গায় ধরা হচ্ছিল ওই জায়গা থেকে আমরা আর একটু দূরে চলে এসেছি। এটা অন্য জায়গায় ফেলা হচ্ছে। নদীর ওপারে দেখো বেশ কিছুজন ফেলছে, কয়েকটা ট্যাংরা মাছ ওদের হয়েছে, আর আমরা এখানে ফেলছি। এখানে আর এক ভাইও এসছে, আর একটা দাদাও রয়েছে। সে দাদা একটা ছোট্ট ট্যাংরা মাছ ধরেছে বেশ কিছুক্ষণ হলো। এই যে এটা কি ট্যাংরা বলবো তো? রিটা ট্যাংরা। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, নদীর পাড়ের ওই সরু রাস্তা দিয়ে যেতে গিয়ে পায়ের ভিতরে একটা বড় কাঁটা ঢুকে গেছিল। তো আর কি করবো, সবসময় তো আর ভিডিও করা সম্ভব না। বাবলা গাছের কাঁটা ছিল, আর সত্যি খুব যন্ত্রণা করছিল, কারণ পায়ের ভিতরে অনেকটা ঢুকে গেছিল। তাও ভিডিওটা কষ্ট করে তোমাদের জন্য বানালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। খারাপ লাগার কিছু নেই, একটা ছোট্ট মাছ নিয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, মনে আনন্দও হচ্ছিল। কিন্তু এর থেকে বড় মাছের আশা করেছিলাম। যে দাদার সঙ্গে গেছিলাম, এই দাদা কিন্তু অনেক বড় বড় মাছ ধরেছে এর আগে। তা যাই হোক, ওই এরকম একটা আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু হলো না। নেক্সট টাইম কি হয় দেখা যাবে।